গুড মর্নিং ফ্রেন্ড, জয় গুরু। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। এখন বাজে সকাল 8:30 আর আমার স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে কি বলে তো আমার রাজের জন্মদিন। তো রাহুল তো নেই, তার বন্ধুর বাড়ি চলে গেছে পুজোতে। কালকে বিকালবেলায় গেছে, সে আজকে আসবে কিনা জানি না। তো সে নেই, তো মা ছেলে দুজনে আছে। এক্ষুনি যাব মন্দিরে। তো রাজ আর আমি যাব। তো মন্দিরে যাব, মন্দির থেকে হয়ে ওর জন্য না মানে কিছু কেনাকাটি হয়নি। তো ওর জন্য একটু গরমের জামা কাপড় একটা নিয়ে নেব। ব্যাস চলে আসবো। এসে তারপরে রান্নাবান্না আছে। তো চলো আগে আমি রেডি হয়ে যাই, রেডি হয়ে মন্দিরে ওকে নিয়ে যাই। ওখানে স্নান করে নিই, স্নানটা করে আসতে বলছি। মন্দির থেকে এসে করবো। আর বার্থডেতে কোনো কিছু করব না, বাচ্চা যেটা খেতে ভালোবাসে সেটা করে দেবো। আর চল, আর কোনো কিছু করব না, যেহেতু ওর দাদাও নেই, বাবাও বাইরে। তো ওই জন্য মা ছেলে আর কী বানাবো। তো চল ওকে মন্দির থেকে হয়ে যাই হোক একটু কিছু কিনে দেবো। তো চল আগে আমি রেডি হয়ে নিই। তো দেখো আমরা এখন রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। মন্দির থেকে হয়ে তারপরে বাজার করে আরে তারপরে বাড়ি আসবো। তো চলো, এখন রাজও আমার রেডি হয়ে গেছে, বসে গেছে। তার চোখে কিন্তু ঘুম, একদম ঘুম ঘুম লাগছে। সেদিকে পাখাটা বন্ধ করেছি, যে দেখে পাখা বন্ধ করে নিই। দরজা যেমনিকে তেমনি খোলা আছে। তো চলো, না বাইরে না জামা কাপড় একটু রাখা আছে, তুলে দিই। বাইরে অনেক জামা কাপড় তুলে দিয়েছি। এবারে মন্দির থেকে আসি, কেননা দেরি হয়ে যাচ্ছে। লাইটটা বন্ধ করে দিই, দেরি হয়ে যাচ্ছে। চলো, এই ছাতা নিয়ে নে রাজ, একটা ছাতা নিয়ে নে। তো চলো এখন মন্দির থেকে হয়ে আসি, তারপরে এসে আবার রান্নাবান্না করতে হবে। চলো। তো দেখো আসার সাথে সাথে টোটোটা নিয়ে নিয়েছি। টোটো না হলে না এই রোদে তো যেতে ইচ্ছে করছে না, যেহেতু পাশে মন্দির হেঁটে হেঁটেই আসি, তবু আজকে কিন্তু টোটো করে আসতেছি, এত রোদ। যেহেতু সকাল সকাল আসবো ভেবেছিলাম, কিন্তু রাজ তো উঠতে দেরি করেছে, ওই জন্য আর উঠতে দেরি করে আসা হলো। তো আর এখন মন্দিরে পৌঁছেও গেছি। ব্যাস পৌঁছে গিয়ে দেখো ফুল ফুল সব নিয়ে নিচ্ছি, এখান থেকে সব কিছু নিয়ে নেবো, নিয়ে তারপরে পুজো দেবো। আর এত রোদ, মানে কী বলবো, রোদ বুঝতেই তো পারছো, সব জায়গায় গরমটা পড়েছে, ভালোই গরম পড়েছে। তো চলো এখান থেকে সব কিছু নিয়ে নেবো, গুছিয়ে নিয়ে তারপরে মন্দিরে পুজোটা দেবো। তো রাজকে না নিয়ে আসলে আমার বা তাড়াতাড়ি পুজো দিয়ে চলে আসতাম। তো দেখো এরকম করে মন্দিরে উঠতে এরকম করে দেখো বস্তা পুরো সেরকম করে রেখে দিয়েছি, যাতে এত গরম তো পা দেওয়া যাচ্ছে না, তো এই জন্য এরকম করে রেখে দিয়েছি। তো রাজের হাতে আমি সবটা দিয়েছি, যেহেতু আজকে রাজের নামে পুজোটা দেওয়া হবে। আমি এমনি তো পুজো দিতে আসলে সবার নামে দিই, তো আজকে একদম শুধু রাজের নামে দিচ্ছি পুজোটা। তো চলো এখান থেকে পুজোটা দিয়ে দেবো। আর রাজ দেখো এদিক এদিক ঘুরছে। দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়ে কিন্তু আমি এখন বেরিয়ে আসতেছি, মানে দুজনে বসে গেছি। রাজ যা যা খাবে বলছিলো সেটা দিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি রাজের জন্য একটা ড্রেস কিনতে। তো এই এম বাজারে চলে এসেছি, মানে আমাদের এদিকেও একটা মলে চলে এসেছি। তো এখান থেকে একটা ড্রেস নিয়ে নেবো, যাই হোক গরমের জন্যই ড্রেসটা নেবো। তো এখান থেকে আসতেছি, ও বলছে এটা নাও সেটা নাও, মানে কি বলবো, মানে আমার ছোটোটা না এত বদমাশি করে, কি বলবো। তো যাই হোক এখান থেকে একটা নিয়ে নেব, একটা না একটা কিনতে এসে দুটো ড্রেস নিয়ে নেব, দুটো জামাই নেব। তো দেখো এই মাত্র বাড়ি আসলাম, আর বাড়ি এসে কিন্তু এখনও ড্রেসারে খোলা হয়নি। তো রাজ গেছে একটু ঘুরতে, মানে বেড়াতে চলে গেছে, এমনি পাশে ঘরে আর গেছে। আর বলে তো আজকে দুপুরবেলায় রান্না করব না, কেন, রাজ অন্য কারোর ঘরে নিমন্ত্রণ আছে, সে যাবে, তো ওই জন্য আর রান্না করব না। তো চলো। আর দেখো এখানটা কত প্রসাদ বলতে জয়গুরু মন্দিরে রাজ গিয়েছিল, তো রাজ ইষ্টবিধি জমা দিয়েছে, আর আমি তাকে পাঠিয়ে দিয়েছিলাম যে তুই গিয়ে ঘুরে আয়, ঠাকুরকে প্রণাম টনাম করে আসবি। তো ওই জন্য তার হাতে সবটা দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো ওই জন্য দেখো সেখান থেকে প্রসাদ দিয়েছি, ফল প্রসাদ, লুচি আর সিমই দিয়েছি আর মিষ্টি। তো সেগুলো খাওয়া দাওয়া করে নিয়েছি, আমিও খেয়ে নিয়েছি, রাজের জন্য অল্প আর অল্প রেখেও দিয়েছি, মানে এতগুলো প্রসাদ তো মা ছেলে আর কত টুক খাবো, তো এই জন্য সব রাখা আছে, আমি আবার পরে খেয়ে নেবো। তো জামা কাপড় যেহেতু ধুয়েছিলাম না, জামা কাপড় এখন ধুয়ে এখন মেলে দিচ্ছি। আর এখন বাজে 2 বাজে, আমি না জামা কাপড়টা মেলে দিয়ে দিই, তাহলে একটু শুকে যাবে, শুকতে দেরি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু চলো এখন দিয়ে দিলাম, যেহেতু রান্নাবান্না নেই কী করবো বসে বসে, তো ওই জন্য একটু ধুয়ে দিলাম। না তো আমি বেশিরভাগ তো কী করি বলো তো, বিকালবেলায় জামা কাপড় ধুয়ে মিলিয়ে দিই, আর দুপুরবেলায় রাখি না। তো চলো আমার জামা কাপড় ধুয়ে মিলিয়ে দিলাম, তারপরে এখন রান্নাবান্নাতে কিছু নেই, এখন একটু শুয়ে যাব, কেন ঘুম ঘুম লাগছে। আর রোদের সময় তো ঘুম ঘুমটা বেশি লাগে, যা কার লাগে জানি না, কিন্তু আমার ভীষণ লাগে। জামা কাপড় রোদে দিয়ে চলে এসেছি,
কিন্তু রোদে মানে ওই বারান্দায় মেলে দিয়েছি। আবার দেখো জামা কাপড়, এখন এক গাদা জামা কাপড় সে সকালবেলায় তুলে রেখেছিলাম কালকে জামা কাপড়গুলো, তো যেহেতু বিকালবেলায় তো দিই, তো সকালবেলায় আবার রোদ খাইয়ে তো সেটাকে আমি আবার তুলে নিয়েছি। আর তুলে নিয়ে দেখো এখন সব ভাঁজ করছি। ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েসটা না ঠিকভাবে ক্লিয়ার আসেনি বলে আবার পুনরায় আমাকে ভয়েসটা দিতে হচ্ছে। তো দেখো সবগুলো গুছিয়ে নেবো, কিন্তু রাজ খেতে চলে গেছে, রাজ এখনও আসেনি। তো ওই জন্য হচ্ছে না বসে বসে করে নিই, সেই শুয়ে পড়লেও তো সেই আবার রাজ আসলে মানে করে উঠে দেবে। তো চলে আসলাম আমি সন্ধ্যাবাতি দিয়ে রাজের জন্য একটু পায়েস বানাতে। তো ভালো লাগছে না যেহেতু কেউ নেই, আর আজকে তার জন্মদিনেও কিচ্ছু করা হয়নি। আর কেক আনা হতো কি মিষ্টি কিচ্ছুই আনিনি, শুধু একটু পায়েস করে দিচ্ছি। তো বাচ্চা যেহেতু আমাদের তো পায়েসে একটু অন্য ভোগ তো দিতেই হয়, তো ওই জন্য সেটা দিয়ে দিচ্ছি। আর কেক তো আমাদের চলে না, তবুও তো এখন ফ্যাশন হয়ে গেছে যে কেক কাটা। তো যাই হোক, রাহুল থাকলে কাটতাম, তো রাহুল নেই যখন, আর ওর বাবা তো বাইরে, তো ওই জন্য আর ইয়ে করলাম না, ওই জন্য পায়েস বানিয়ে দেবো। আর ওর বাবা বলেছে খাবার বাইরে থেকে এনে নেবে, তো ওই জন্য আর কোনো কিছু করলাম না। তো চলো পায়েস বানিয়ে দেখো। আর একজন দেখো রোল নিয়ে এসছে, জানো তো, রোল খাচ্ছে। ওই বলছি ও আজকে যা যা খেতে চাইছে তাও তাকে কিনে দেওয়া হয়েছে। আমি তুই শান্তিভাবে আজকে পুরো তোরই আজকে দিন, তুই যা যা খেতে চাস তুই সেই সব খেয়ে নে। তো ওই জন্য তাকে সবটা তার পছন্দ মতন সবটা কিছু কিনে দেওয়া হয়েছে। আর দেখো সে আমাকে জন্য জিলিপি এনেছে, বলছে মা তুমি জিলিপি খেতে ভালোবাসো, তো তোমার জন্য জিলিপি এনেছি। স্কুলে গিয়েছিলো খেলতে, তো দেখো জিলিপি এনেছে বদমাস ছেলে। যে আজকের দিনে মিঠা জিনিস আনলি, এত মিঠা জিনিস ভালো লাগবে না একদিনে খেতে। তো যাই হোক জিলাপিটা খাবো না, রেখে দেবো। দেখো আমার পায়েস হয়ে গেছে, পায়েস করে নিয়েছি আর আজকে দিয়েও দিয়েছি, রাজ বসে খাচ্ছে। আর খাবার আমাদের চলে এসছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো আমাদের খাবার চলে এসছে, রাজ গিয়ে নিয়ে চলে এসছে। এটা রাজের জন্মদিনে ব্যাস বিরিয়ানি এসছে। দেখো রাজের একটা আমার একটা বিরিয়ানি এসছে। আর কি এসছে রে? রাত আছে, সালাদ আছে। ওকে, বিল কই? এর বিল কই? বিল ফেলে দিয়েছি কেন? চলো আছে, চলো ও যখন খাবে খাবে, আর আমি একটু পরে খাবো, এখন খাবো না, পরে খাবো। তো চলো গুছিয়ে রেখে দিই, পরে যখন খাবো তখন বিয়ে করবো। বান্নায় তো মাইক্রোওভেনে গরম করে নেবো, খাওয়ার সময় গরম করে নেবো। চলো, আমার দেখেছো জিনিসটা কোথায় রাখতে হয়েছে, যেরকম জায়গা সেরকম অনুপাতে রাখতে হয়েছে। চলো এখন দেখো রাত আমার অনেক রাত হয়ে গেছে, আর আমি এখন খেতে বসছি। রাতটা খেয়ে দিয়ে শুয়েও পড়েছে, কিন্তু ঘুমায়নি, সেও জেগে আছে। তো আমি এখন লাস্টে খেতে বসছি, খেতে পাচ্ছি, তো উঠে পড়েছে, দেখো উঠে ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে উঠে তখন খাচ্ছি। তো চলো এখানটা আমি ব্লগটা শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর প্লিজ আমার পাশে থেকো। আমি তো মানে ঠিক মতন ভিডিও দিচ্ছি না, যেহেতু ভিউজ ভালো হচ্ছে না বলে ভিডিও ঠিক মতন দিচ্ছি না। তো চলো তোমরা পারলে আমার ভিডিওটা একটু দেখো। আর কি বলবো, কিছু তো বলার নেই। আর একজন দেখো সেও উঠে এসছে, আমি যদি খাবে বলছে না না আমি খাবো না, তুমি খাও, আমার পেট ভরা আছে। তো যাই হোক এখন খেয়ে নিই, আর কি বলবো। তো তোমাদের ভালো লাগলে করো। তো চলো, গুড নাইট, জয় গুরু।